তো যেই প্রথম চ্যাপ্টারটি আছে, এই যে তোমাদের সেমিস্টারটি আছে, অ্যাসেসমেন্টটি যেটি হবে এপ্রিল মাসে বা এরকম সময়, সেখানে যে সিলেবাসের অন্তর্গত প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। তো তো সেই টপিকটা নিয়ে একটু আলোচনা করব আমরা। সমীকরণ তোমরা পড়েছো, আগের কিছু ক্লাসেও পড়েছো, তোমরা আগের জুনিয়র ক্লাসেসেও পড়েছো। সমীকরণ জিনিসটা কি, কিভাবে তাকে আমরা তার বীজ বার করতে পারি, হ্যাঁ, সলিউশন বার করতে পারি, সলভ করতে পারি। তো আমরা যে এখানে যে চ্যাপ্টারটি পড়বো সেটার নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেটাকে আমি ইংরেজি টার্মগুলো লিখছি, কিন্তু বাংলাটা বলে দিচ্ছি আমি। তো যে চ্যাপ্টারটি হচ্ছে আমার, এটা আমি লিখে রাখছি, সরি। আচ্ছা, নিমপিটও জয়েন হয়েছে। হ্যাঁ, তো চ্যাপ্টারটি হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটাকে আমি ইংরেজিতে লিখলাম, এটার মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, খুব সিম্পল। কোয়াড্রেটিক ইকুয়েশনস, কোয়াড্রেটিক ইকুয়েশন, ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। ইংরেজিতে লিখলাম, ইংরেজিতে জেনে রাখো, কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। সিম্পল চ্যাপ্টার, সিম্পল কিছু টপিকস আজকে আলোচনা হবে। তো প্রথম যেই জিনিসটা হচ্ছে কি, এটাকে কাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, কোন সমীকরণগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। তো প্রথম পয়েন্ট এটা, ইম্পর্টেন্ট পয়েন্ট। একটি ব্যাপার হচ্ছে কি, তোমরা দেখবে এখানে কি, তোমরা বহুপদী সংখ্যামালা সম্বন্ধে জানো, পলিনোমিয়াল সম্বন্ধে তোমরা জানো, বহুপদী সংখ্যামালা। তো সেই বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাও তোমরা জানো। একটা উদাহরণ দিচ্ছি, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়ালস। বড়াই বালিকা আবার জয়েন হয়েছো তোমরা, কিছু অসুবিধা থাকলে জানাবে, চ্যাট বক্সেও লিখে জানাতে পারো, ঠিক আছে। সো এটাকে আমি লিখছি কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। পলিনোমিয়াল হচ্ছে তোমার ওই বহুপদী সংখ্যামালাকে বলা হচ্ছে, তার ইংরাজি নামটি পলিনোমিয়াল, ঠিক আছে। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এই কথাটি অর্থ, ঠিক আছে। তো সেটার একটা উদাহরণ কেমন হবে, সেটিকে কাকে বলবো আমরা, এটাকে আমি অন্য অক্ষরে লিখছি। এটা কি জিনিস, কেমন জিনিস এটা, এ ইন্টু এক্স স্কোয়ার, জাস্ট রিক্যাপ করছি, প্লাস বিএক্স প্লাস সি, ঠিক আছে। তো এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সবাই জানা আছে সবারই। তার যে স্ট্যান্ডার্ড যে ফর্মটি সেটা হচ্ছে এইটা। দেখতে কেমন হয়, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি, যেখানে এই সংখ্যাগুলো কি, এ, বি এবং সি, এই তিনটে হচ্ছে তোমার, এ বি সি হচ্ছে তোমার, এ বি সি, এই তিনটে হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যা। এবং অ্যান্ড অ্যান্ড কি হচ্ছে তোমার, এ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তো এটি এটি একটি হচ্ছে তোমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালার একটি স্ট্যান্ডার্ড ফর্ম। যে কোনো একটি তোমার এই বহুপদী সংখ্যামালা যেটা এই আকৃতি, এই স্ট্রাকচারে থাকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটাকে এ বি সি যেখানে তোমার বাস্তব সংখ্যা হচ্ছে এবং এ নট ইকুয়াল টু জিরো, তাহলে সেটাকে আমরা বলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। এবার তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলা হচ্ছে, সিম্পল এখান থেকে আসছি আমরা, দ্বিঘাত সমীকরণ কাকে বলা হবে, এখান থেকে আমরা ঢুকি। দ্বিঘাত সমীকরণটি কাকে বলা হবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটা দেখলাম এই আকৃতিতে, তাহলে যে কোনো এরম একটি পলিনোমিয়াল, এরম একটি বহুপদী সংখ্যামালা, যদি আমি তাকে শূন্যর সাথে তুলনা করি, এইভাবে তুলনা করি, কেমন ভাবে তুলনা করি, তুমি এই যে এই বহুপদী সংখ্যামালাটি আছে আমার দ্বিঘাত, সেই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই যে একটি তুলনা করলাম, এই যে একটি বহুপদী সংখ্যামালা আমার কাছে আছে, তার সাথে আমি শূন্যর সমানভাবে সেটাকে রাখলাম, ইকুয়াল টু সাইন দিয়ে, তাহলে এটা একটি সমীকরণ হয়ে যাচ্ছে আমার কাছে। এইটাকে বলা হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা থেকে আমার আসছে দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে শূন্যর সাথে তুমি যদি ইকুয়েট করে দাও, সেটাকে বলা হবে আমার, হ্যাঁ, তোমার দ্বিঘাত একটি সমীকরণ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ।
এটা স্ট্যান্ডার্ড ফর্মটি, যে কোনো দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটি হচ্ছে এটা। শেষ পর্যন্ত তোমার এরকম একটি জিনিসে আসবেই সেটা, ঠিক আছে? রাইট। তো একটি সিম্পল উদাহরণ আমরা দেখি, এক্সাম্পল দেখি আমরা। মনে রাখতে হবে এখানে যেমন বললাম আমি এগুলো, এই এবিসি এই ক্ষেত্রে সেটাই খাটবে। তাহলে এটা একটা দ্বিঘাত পলিনোমিয়াল, কিন্তু মানে এ নট ইকুয়াল টু জিরো এবং এ বি আর সি হচ্ছে বাস্তব সংখ্যা, এখানেও সেটা হয়। তো যে কোনো সমীকরণ তুমি যদি এরকম রূপে দেখতে পারো, যেখানে এ বি সি নট ইকুয়াল টু জিরো, বি সি নট ইকুয়াল টু জিরো, অ্যান্ড সরি, এ বি সি এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, অ্যান্ড এ নট ইকুয়াল টু জিরো, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে তার স্ট্যান্ডার্ড ফর্ম। এই যে লিখলাম, একটি দিকে তোমার পলিনোমিয়ালটি লেখা আছে, একটি দিকে তোমার শূন্য লেখা আছে, মাঝখানে ইকুয়াল টু সাইন আছে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। অন্য ফর্মে থাকতে পারে, তুমি এই স্ট্যান্ডার্ড ফর্মে সেটাকে কিন্তু ফিরিয়ে আনতেই পারবে, ঠিক আছে? রাইট, ওকে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, জানো সবাই তোমরা, এগুলোকে বলা হচ্ছে সহগ, কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এই যে পড়েছো, ক্লাস 9-এও পড়েছো এগুলোকে। এই যে বহুপদী সংখ্যামালাটি পেয়েছি আমি, এ বি সি কে বলা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট সহগ, ঠিক আছে? সহগ বা কোএফিসিয়েন্ট, এগুলোকে সহগ বলা হবে, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট না মনে রাখলে হবে, সহগ তোমরা জানো সবাই। তো এক্স স্কোয়ারের সহগ কি? এ, এক্স এর বি, এবং এখানে কিছু নেই, এখানে সি আছে তোমার, ঠিক আছে? কোএফিসিয়েন্ট, যাই হোক। আর এক্সটা একটা চলক, একটা ভেরিয়েবল, চলক, জানো এগুলো সবাই, জাস্ট আমি একটু আলোচনা করলাম। তো একটি বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এবং তারপর আসছি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তুমি সেটাকে ইকুয়াল টু সাইন দিয়ে জিরো লিখছো, তো এই ধরনের সমীকরণকে বলা হচ্ছে তোমার, এটি সমীকরণ হয়ে যাচ্ছে, এবং এটিকে বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। রাইট, ডান। এবার আমরা আসবো কি, একটি উদাহরণ দেখি। উদাহরণ দেখে যাবো আমরা কি কোথায় বাস্তবে, কোথায় আমরা এই ধরনের সমীকরণ পাচ্ছি। সিম্পল কিছু উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি কি, তোমরা দেখবে কি এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ একটি কিন্তু আমাদের অটোমেটিক চলে আসছে। সমীকরণগুলো কোথায় আসে, প্রথম কথা। তো যেমন একটি একচল, তুমি যদি মানে এটা তো একচল বিশিষ্ট এক্স এর, তুমি দ্বিঘাত সমীকরণ, তুমি সিম্পল একটা সমীকরণ, তোমরা যেটা আগে ক্লাসে, আগে কিছু মানে জুনিয়র ক্লাসে পড়েছো, সমীকরণ আসে কোথায়? যেমন একটা প্রশ্ন করা হলো তোমাকে, কি তোমার আহ, আহ, তোমার কাছে যে সাপোজ তোমার সিম্পল একটি প্রশ্ন, মানে কিছুই প্রশ্ন নয়, এটা এটা জাস্ট একটি তোমার আহ, ধারণা করা, জাস্ট একটি, কি তোমার কাছে এক্স সংখ্যক তোমার কাছে উম, আহ, তোমার এক্স সংখ্যক তোমার কাছে পেন আছে, রাইট? এবং তোমার বন্ধুর কাছে তোমার থেকে আরো 4টে বেশি আছে। হুম, তোমার বন্ধুর কাছে আছে x+4, x+4, এক্সটি একটি চল, চলক বা চল যাই বলো, ভেরিয়েবল একটি, এক চলেরই এটা প্রশ্ন। তোমার কাছে আছে এক্স, তোমার বন্ধুর কাছে আছে x+4। তোমার বন্ধুর কাছে যদি তোমার সাপোজ 11টি আছে, সেটি আমি জানি 11, বন্ধুর কাছে আছে 11, তাহলে x+4 = 11। এরকম যদি হয় তাহলে তোমারটা তুমি বার করতে পারো, x=11-4। তো এটা একটা সমীকরণ দিয়ে আমি এটা জাস্ট দেখাচ্ছি, এটা জাস্ট এক লাইনে অ্যান্সার, জাস্ট সমীকরণের আকারে দেখাচ্ছি। তোমার কাছে যেই সংখ্যক পেন আছে, তোমার বন্ধুর কাছে তার থেকে 4টে বেশি আছে। তোমার বন্ধুর কাছে যদি 11টি থাকে, তাহলে তোমার কাছে কত ছিল? এই ধরনের প্রশ্নকে আমরা একটি সমীকরণের আকারে দেখতে পারি। এরকম একটা সিচুয়েশন এলো, সেটাকে সমীকরণের আকারে আমরা সলভ করতে পারি। হ্যাঁ, এটার কত ছিল এই প্রশ্নটির উত্তর আমি সমীকরণের মধ্যে দিয়ে আমি পেতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার এই সমীকরণটির যে সংখ্যাটি এই সমীকরণটিকে স্যাটিসফাই করবে, রাখবে, সেই সংখ্যাটি হচ্ছে তোমার কাছে থাকা পেনের সংখ্যা। ঠিক আছে, তো তেমনই অনেক বাস্তব জায়গা আছে, বাস্তব সিচুয়েশনস আছে, যেখানে আমাদেরকে এই দ্বিঘাত সমীকরণের মুখোমুখি হতে হয়। মানে যে প্রশ্নটি আমরা করছি, সেই প্রশ্নের উত্তরটি আছে দ্বিঘাত সমীকরণটিকে তুমি যদি কোষো, সলভ করো, যদি তুমি দ্বিঘাত সমীকরণটিকে সেটা স্যাটিসফাই করবে, সেটাকে দ্বিঘাত সমীকরণটি মেনে চলবে। এমন অনেক জায়গায় সিচুয়েশন আমরা দু একটা এক্সাম্পলস এর মধ্যে আসবো, খুব সিম্পল একটা এক্সাম্পলস এর মধ্যে আসবো আমি। রাইট, এটি গেল একটা উদাহরণ। দেখি এবার আমরা কি কি ধরনের জিনিস হতে পারে, উদাহরণ আসবো। তার আগে আমি একটু স্ট্রাকচার দেখি। হ্যাঁ, উদাহরণ নিয়ে যাই প্রথমে, তারপর আমরা স্ট্রাকচারে যাবো ধীরে ধীরে। তো উদাহরণটি কেমন, একটি খুবই সিম্পল একটি উদাহরণ। একটি তোমার কাছে রেক্ট্যাঙ্গেল আছে, এগুলো তোমরা জানো সবাই, একটি সিম্পল রেক্ট্যাঙ্গেল আছে। একটি তোমার কাছে এরকম
একটি এরিয়া আছে। তোমাদের ক্লাসরুমটি ভাবতে পারো, ক্লাসরুম যেটা আছে না, ক্লাসরুমের মেঝেটাকে তুমি ভাবতে পারো, তোমাদের কাছে যে বেঞ্চে বসে আছো সেই বেঞ্চের তোমাদের বেঞ্চটিকে তুমি ভাবতে পারো। ঠিক আছে, বেঞ্চ, তোমরা যেই বেঞ্চের ওপরে তোমরা বসে আছো বা যেখানে তোমাদের খাতা পেন আছে, সেই বেঞ্চটা একটি এরকম ধরনের বর্গের এরকম রেক্ট্যাঙ্গুলার একটি শেপে আছে। এবং কি বলা হয়েছে, এই যে রেক্ট্যাঙ্গেলটি আছে একটি মাঠের এরিয়াও ভাবতে পারো, তোমার একটি একটি ধান জমির একটি এরিয়াও তুমি কল্পনা করতে পারো এটাকে। ক্লাসরুমের ফ্লোরটাকেও ভাবতে পারো, মেঝেটাকেও ভাবতে পারো। তো এখানে কি বলা আছে, যেই দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটি সাপোজ, দৈর্ঘ্যটি তোমার প্রস্থের যে ব্রেথ আছে, প্রস্থের তোমার দুগুণের থেকে একটা বেশি। যদি তুমি প্রস্থটাকে তুমি সাপোজ এক্স ধরলে, তুমি জানো না প্রস্থটি, তুমি জানো না, তুমি এটাকে এক্স ধরলে, ব্রেথ লিখলাম, এটা ইংরাজিতে লিখছি ব্রেথ। লেন্থটি, দৈর্ঘ্যটি, এই যে রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচারটি আছে তার দৈর্ঘ্যটি টোয়াইস ইন্টু ব্রেথ, প্রস্থের দুগুণ, তার থেকে এক বেশি। ঠিক আছে, এরকম একটি তোমার লেখা আছে। লেন্থ যেটি আছে সেটা হচ্ছে টোয়াইস অফ ব্রেথ প্লাস 1, মিটারে আছে, এত মিটার। এবার তাহলে বললো কি, তোমার যদি ক্ষেত্রফলটি গিভেন আছে, সাপোজ এরিয়াটি দেওয়া আছে, তোমার ক্ষেত্রফলটি জায়গাটির এরিয়া দেওয়া আছে। ঠিক আছে, এটা সাপোজ দেওয়া আছে 50 মিটার স্কোয়ার, আমি জাস্ট বলছি এরকম করে, হ্যাঁ হবে কিনা জানি না, আমি জাস্ট আন্দাজে করলাম 50 মিটার স্কোয়ার। তাহলে তোমাকে বলা হলো কি, তাহলে এর লেন্থ এবং ব্রেথ, দৈর্ঘ্য এবং প্রস্থ কত ছিল ওই এরিয়াটির, ওই রিজিয়নটির, তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এরকম একটি প্রশ্ন এলো। তো এইখানে তুমি কি করলে, তুমি এই একটি চলের আকারে তুমি দেখাতে পারো, এর একটি সমীকরণ, একটি তোমার প্রশ্ন কি লেন্থ এবং ব্রেথ বের করো, এরকম একটি জিনিস বলা আছে কি, তাদের এরিয়া ক্ষেত্রফলটি বলা আছে এবং তাদের মধ্যে এই ধরনের একটি জিনিস বলা আছে কি, তার যে দৈর্ঘ্যটি আছে সেটা হচ্ছে প্রস্থের দুগুণ, তার থেকে এক বেশি। তো কি করে করো তোমরা, ব্রেথকে আমি এটাকে আমি ভাবলাম, এটাকে ধরে নেওয়া হলো একটি এক্স, একটি চলের আকারে ধরে নিলাম কি, এক্সটা হচ্ছে ব্রেথ। তাহলে লেন্থটা কত হচ্ছে আমার, টোয়াইস অফ এক্স, দুগুণ প্লাস 1। এইটা একটি জায়গা যেখানে তুমি জানো না ব্রেথ কত, লেন্থ কত, কিন্তু তাদের মধ্যে একটি সম্পর্ক আছে এবং তাদের ক্ষেত্রফলটি গিভেন আছে। ঠিক আছে, রাইট। তাহলে এটাকে তোমাকে বের করতে হবে, কি জানো তুমি, এটা দেওয়া আছে। তো এখানে আমি কি বলতে পারি, এক্স ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, এক্স ইন্টু টোয়াইস এক্স প্লাস 1, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ, সরি, হ্যাঁ, এরকম ইজিক্যাল টু 50, এবার লিখতে পারি। এবার এটা একটি কি আসবে, এটাকে তুমি যদি গুণ করে ভাঙো, তাহলে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু 50। তো এটা একটি সমীকরণ, দ্বিঘাত সমীকরণই, কিন্তু সমীকরণ এটা একটি। এটাকে একটু যদি আমি গুছিয়ে লিখি, একটু অ্যারেঞ্জ করি যদি, তাহলে এটা নাম আসবে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 50 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটা তো সিম্পল সমীকরণের যেই রুলসগুলি আছে তাদের মধ্যে, কি লেফট থেকে রাইটে নিয়ে গেলে ইকুয়াল টু সাইনে আমাকে একটা সাইন চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে, তো এই যে আছে, তবে এই যে সমীকরণটি এলো, এই সমীকরণটা দিয়ে কি বুঝতে পারি আমি, যাই আমার এই প্রস্থ হোক না কেন, যেটা আমি প্রশ্নটি করেছি দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা আছে আমার, তো যাই আমার প্রস্থ হোক না কেন, এখানে এক্সটা যেটাকে ধরেছি আমি, যে চলটি ধরেছি, সেইটা কিন্তু যা হোক না কেন সেটা কিন্তু এই সমীকরণটিকে মেনে চলবে। তো প্রস্থের যে মানটি তুমি পাবে সেটাকে তুমি যদি এখানে বসাও এক্স এর জায়গায়, এখানে যদি বসাও এক্স এর জায়গায়, তাহলে তুমি কিন্তু এটা, এই দিকটাও 0 পাবে, এই দিকটাও 0 আছে। ঠিক আছে, এটি হলো তোমার সমীকরণের সলিউশনের বীজের মানি। কি তুমি যেই প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটির উত্তরটি যা হবে সেটা কিন্তু এই সমীকরণটিকে মেনে চলবে। ঠিক আছে, রাইট। তো এই ধরনের যে একটা সমীকরণ পেলাম আমি, একটি বাস্তব সিচুয়েশনে, একটি তোমার কাছে বর্গীয় জায়গা আছে, একটি রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে তোমার কাছে, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটি সম্পর্ক আছে, এই ধরনের সম্পর্ক আছে, এবং তাদের ক্ষেত্রফলটি গিভেন আছে। তাহলে তুমি বের করো তাদের কত ছিল, দৈর্ঘ্য কত ছিল এবং প্রস্থ কত ছিল। তো সেখানে তুমি বের করতে গেলে তোমাকে এই সমীকরণটি প্রথম কথা আসবে তোমার কাছে, এবং যা হবে সলিউশন, যা অ্যান্সার যেটা হবে তোমার, সেটা কিন্তু এই সমীকরণটি মেনে চলবে। এবার দেখবো কি সমীকরণটি যদি দেওয়া থাকে কিভাবে আমি সেখান থেকে সলিউশন বা বীজ বের করতে পারি কিভাবে, সেটা আমাদের নেক্সট স্টেপে আমরা যাব। কিন্তু তার আগে দেখলাম কি এরকম একটি সিচুয়েশন আসতে পারে যেখানে আমি যে সমীকরণটি দিয়ে উত্তরটি পাবো সেটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত হচ্ছে কেন, এবার প্রশ্ন আসবে এটা দ্বিঘাত হচ্ছে কেন। তুমি দেখতে পারবে এটা থাকো, এই জিনিসটা তোমার এই স্ট্রাকচারই আছে, এই এক্স এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই আকৃতিতে কিন্তু এটাও আছে। এবং যেখানে দেখো এই এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0,
এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। এবিসি কত এখানে, এই সহগগুলো কত, এগুলো প্রশ্ন আছে কিন্তু। একটি তোমার সমীকরণ দেওয়া আছে, এখানে বললো কি এই স্ট্রাকচারে তুমি দেখাও এবং এখানে এ বি আর সি কি হচ্ছে। এটা কত হবে, এখানে তোমরা সিম্পল দেখতে পারো, এ হচ্ছে 2, বি হচ্ছে 1 এবং সি হচ্ছে -50। ঠিক আছে, কারোর প্রশ্ন থাকলে দেখবে, এটা এটা বুঝতে পারছো তো। এইটি একটি হচ্ছে এই বাঁ দিকটা হচ্ছে একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এবং এইটি একটি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট ডেফিনেটলি তোমার দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটা, কেন, কেন কি এটাকে আমি এই আকারে লিখতে পারছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, যেখানে এ বি সি হচ্ছে তোমার বাস্তব সংখ্যা এবং এটা হচ্ছে 0 নয়, নট ইকাল টু 0, এবং এ বি সিকে আমরা বলছি সহগ। তো এইখানে এই ক্ষেত্রে সেটা কি হচ্ছে, এ ইকুয়াল টু 2 হচ্ছে, বি ইকুয়ালস টু 1 হচ্ছে এবং সি ইকুয়ালস টু -50 হচ্ছে। এটা মনে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, রাইট। তো এটা একটি আমার দ্বিঘাত সমীকরণ এবং একটি এরকম একটি সিচুয়েশনে আমি কিন্তু একটি তোমার দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। এখানে যদি একটা প্রশ্নটি অন্য থাকতো তোমার, তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারতে। প্রশ্নটি যদি তোমাকে বলা হলো কি, এই যে তোমার বর্গীয় জায়গাটি আছে, সেই জায়গাটিতে ক্ষেত্রফলটি দেওয়া নেই, এই সম্পর্কটি আছে কি দৈর্ঘ্যটা কিন্তু প্রস্থের তোমার দুগুণের থেকে একটা বেশি, এক বেশি, 1 মিটার বেশি বা যাই হোক, কিন্তু তোমার ক্ষেত্রফল দেওয়া নেই, বলা আছে পেরিমিটার। মানে তোমার চারদিকে যদি তুমি লেন্থগুলোকে তুমি যদি সাম করো, পেরিমিটারটি দেওয়া আছে তোমার, পেরিমিটারটি দেওয়া আছে। পেরিমিটার মানে হচ্ছে তার বাউন্ডারিটি, কতটি তুমি ফেন্সিং করতে হবে, তোমাকে যদি মাঠটিকে ঘিরতে হয় তাহলে কতটা পরিমাণ তোমার কতটা পরিমাণ লেন্থ তোমাকে কভার করতে হচ্ছে, এরকম ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে পেরিমিটারটি দেওয়া আছে সাপোজ তোমার 20, ঠিক আছে, বা তোমার দেওয়া আছে 19, এরকম দেওয়া আছে 90, ঠিক আছে, 90 মিটার পেরিমিটার। মানে তুমি চারদিকে যদি ফেন্সিং করতে চাও, এরকম একটি বর্গীয় জায়গা আছে, তোমার 19 মিটারের একটি তোমার লেন্থ তোমাকে কভার করতে হচ্ছে, ঠিক আছে, বা তুমি মাপলে এরকম পেলে। তাহলে তুমি এখানে দেখো, তাহলে এটা কি আছে, এখান থেকে তুমি পাবে এক্স প্লাস টুয়াইস এক্স প্লাস ওয়ান, টুয়াইস এক্স প্লাস ওয়ান, টুয়াইস অফ লেন্থ এন্ড ব্রেথ, হ্যাঁ, টুয়াইস অফ ইন্টু 2 ইজ ইকাল টু 19 মিটার। এটি একটি সমীকরণ। প্রশ্নটা যদি তোমার এরকম থাকতো কি, তোমার ক্ষেত্রফল না দিয়ে এটা দেওয়া আছে, তাহলে এই ধরনের সমীকরণ কিন্তু তোমরা ইজিলি সলভ করেছো, তোমরা আগে জুনিয়র ক্লাসে সলভ করেছো। এটা একটি সমীকরণ, হ্যাঁ, টুয়াইস অফ লেন্থ প্লাস ব্রেথ 19, পেরিমিটারটি দেওয়া আছে, সিম্পলি এটা সলভ করতে পারবে। 4x প্লাস 1, যাই হোক, এটা কিছু না কিছু আসবে একটা তোমার, রাইট। তো সেখানে তুমি সলভ করে দেখবে কি কতটি তোমার আসছে। তো এই ধরনের সমীকরণ তোমরা কিন্তু সলভ করেছো অলরেডি, এটি কিন্তু দ্বিঘাত নয়, সিম্পল একটি তোমার প্রবলেম। কিন্তু এরিয়া যদি গিভেন থাকে, এই যে কথাটি বললাম কি লেন্থ ব্রেথ দেওয়া আছে, এরিয়াটি তুমি জানো, ক্ষেত্রফলটি তুমি জানো, তাহলে তোমাকে বের করতে গেলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার একটি দ্বিঘাত সমীকরণ। তারপরে তোমাকে এটাকে তোমাকে সলিউশন তার বার করতে হবে, রাইট। আরও অনেক সিচুয়েশনস আছে যেখানে আমরা এটাকে পেতে পারি, অনেক রকমের সিচুয়েশন, অনেক রকমের সিচুয়েশন আসছে যেখানে আমরা পেতে পারি। একটি সিম্পল সিচুয়েশন একটি দেখাই আমি, কি হবে তোমার সাপোজ, আরেকটি সিচুয়েশন আমরা দেখছি এখানে, আরেকটি সিচুয়েশন দেখছি সাপোজ বলা হলো কি, এটা ইনফ্যাক্ট প্রথমে তোমার যখন এটার যে এই ধরনের সমীকরণ যে আসছে, এটা ইতিহাস, এটা মাঝিক অনেক জায়গায় অনেক প্রাচীনকাল থেকে এই ধরনের ইকুয়েশনস নিয়ে বিভিন্ন সভ্যতার মানুষরা এটাকে করে এসছে, পড়ে এসছে। বেবিলনিয়ান সভ্যতায় তোমার যে সভ্যতা ছিল, প্রাচীন সভ্যতা, সেখানেও কিন্তু এটাকে নিয়ে স্টাডি হয়েছে, ভারতের ব্রহ্মগুপ্ত, শ্রীধরাচার্য, পরে আমরা আসবো এগুলোতে, তারাও এগুলো নিয়ে পড়াশোনা করেছে, আরব মহাদেশেও এগুলো পড়াশোনা হয়েছে, বহুদিন আগেকার কথা এগুলো। তো বেবিলনিয়ানরাও এরকম কিছু করেছিল কি, ওরা খুঁজছিল এরকম ধরনের কিছু জিনিস, মানে নাম্বার নিয়ে তারা, সংখ্যা নিয়ে তারা গবেষণা বা পড়াশোনা করছিলেন। তো কি বলা হলো, ওদের কাছে এরকম ধরনের একটা প্রবলেম ছিল কি, দুটি সংখ্যা আছে, পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, বাস্তব সংখ্যা আছে তোমার কাছে এ এবং বি। এটা বেবিলনিয়ান সভ্যতাদের সময়কার কথা বলছি, তারা কোথা থেকে এই সমীকরণগুলো দেখতে পেল, এই সমীকরণ নিয়ে তারাও কিন্তু তাদের সভ্যতাতেও কিন্তু পড়াশোনা হয়েছে। তো তাদের কাছে এরকম ধরনের প্রবলেম ছিল কি, দুটি সংখ্যা আছে তোমার কাছে, পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, রাইট। তো তাদের তুমি কি কি জানো, এটার তুমি কি কি জানো, দুটি তোমার কাছে ধনাত্মক সংখ্যা আছে, তুমি কি কি জানো, তাদের সাম জানো, তাদের যোগফলটি তুমি জানো, যোগফলটি তোমার জানা আছে, এটা তোমার গিভেন, এটা তোমার গিভেন, তাদের
গুণফলটিও গিভেন আছে, জানা আছে, প্রোডাক্ট এবং সামটি জানা আছে। দুটি পজিটিভ সংখ্যা, তাদের যোগফলটিও তুমি জানো এবং গুণফলটিও তুমি জানো, তাহলে সেই দুটি সংখ্যা কি হবে। তো এই ধরনের প্রবলেমসেও কিন্তু আমরা দেখতে পারি কি আমাদের একটি দ্বিঘাত সমীকরণ আসবে। কিভাবে আসবে সেটা আমরা আলোচনা করছি। এই দুটো কিন্তু দেওয়া আছে। তো আমার কাছে দুটি পজিটিভ সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা আছে, তাদের সাম দেওয়া আছে, যোগফল দেওয়া আছে এবং তাদের গুণফলটিও দেওয়া আছে, এবং তাই সেটা গিভেন, এটা গিভেন, এটাকে আমরা ইংরেজি দিলে কি গিভেন দেওয়া আছে, রাইট। তাহলে সেখানেও দেখবো আমি কি একটি আমার কাছে দ্বিঘাত সমীকরণ আসছে, খুব সিম্পল স্ট্রাকচার আমরা দেখতে পারি তার, সেটাকে আমি আসবো। তো সাপোজ আমি কি বললাম কি সামটি, সাপোজ আমার দুটি পজিটিভ সংখ্যার সাম কি হয়, সেটা একটি ধনাত্মক সংখ্যার যদি আমি যোগফল করি সেটা ধনাত্মক সংখ্যায় পাবো, আমরা জানি। আমরা সামটি সাপোজ তোমার দেওয়া আছে এক্স, সাম ইজিক্যাল টু পি, ঠিক আছে, সাম ইজিক্যাল টু পি। এটা কিছু একটা সংখ্যা, আমি জাস্ট বলছি এই ধরনের জিনিস করতে গেলেও আমার দ্বিঘাত সমীকরণের সাহায্য নিতে হয়। সাম ইজিক্যাল টু পি, প্রোডাক্ট ইজিক্যাল টু কিউ, তাদের গুণফল করেছি, গুণফল করে আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে তোমার কিউ। সংখ্যা একটি, কিন্তু দুটি পজিটিভ সংখ্যা, নট ইকুয়াল টু জিরো, জিরো নয়। সাম ইজিক্যাল টু প্রোডাক্ট, সাম ইজিক্যাল টু পি, প্রোডাক্ট ইজিক্যাল টু কিউ। তো সেখানে কি আছে, এবার আমি যদি সাপোজ করি আমার কি কি দেওয়া আছে, তাহলে এখান থেকে কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি তাহলে দুটি সংখ্যা যে আছে এ প্লাস বি, দ্যাট ইজ ইকুয়াল টু পি। তাদের সামটা পি বলা আছে, তাদের যোগফল করলে আমি পাবো পি, এবং তাদেরকে গুণ করলে পাবো এই দুটি সংখ্যাকে এ বি, গুণ করলে পাবো কিউ। তো এই দুটো আমার কাছে জানা আছে। তাহলে দেখো তোমাকে বলতে বলেছি কি তাদের সংখ্যাগুলো কি ছিল, যে দুটি সংখ্যাকে সাম করলে পি পাচ্ছ, গুণ করলে কিউ পাচ্ছ, সংখ্যা দুটি কি, এটা প্রশ্ন, ঠিক আছে। গুণ করলে কত পাবে, সাম করলে কত পাবে, যোগফল করলে কত পাবে, সেগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে কিভাবে করবে এটাকে তুমি, এটাকেও দেখো এখানে যে করতে গেলে কি দেওয়া আছে, এ প্লাস বি ইজিক্যাল টু কিউ, একটুখানি কাটছাটি করতে হবে, এ প্লাস বি ইজিক্যাল টু পি, সামটা গিভেন আছে। তাহলে তুমি একটি সংখ্যাকে কিভাবে লিখতে পারো, অন্য সংখ্যার আকারে লিখতে পারো, সামের আকারে, পি মাইনাস পি, ঠিক আছে। এটাও সিম্পল জিনিস, এটা বোঝা যাচ্ছে, এটা এটা কোনো বিশেষ কিছু কারণে এটা বোঝা যাচ্ছে ইজিলি। তাদের যোগ করলে যদি পি বলা হচ্ছে, তাহলে একটি সংখ্যাকে ওই সাম থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে আমি পেয়ে যাবো, এটা সিম্পল জিনিস, এ ইজিক্যাল টু পি মাইনাস পি। আবার কি বলা আছে অলসো, এটা কি বলা আছে, এ ইন্টু বি ইজিক্যাল টু কিউ, এটা বলা আছে তোমার। এটা মানে কি হচ্ছে, এটা মানে কি হচ্ছে, এই এটাকে তুমি এইভাবে লিখতে পারো তো, পি মাইনাস বি, তো এটাকে তুমি পি মাইনাস বি লিখলে, এই যোগফল থেকে আমি যেটা পেলাম, এ কে বি এর আকারে, বি এর সাহায্যে এ কে লিখলাম, তাদের যোগফল জানি আমি, তাই বি এর সাহায্যে এ কে আমি লিখতে পারি এভাবে, এই সমীকরণটা দিয়ে। সেখানে আমি জাস্ট এটাকে বসিয়ে দিলাম, এর জায়গায় এটা বসিয়ে দিলাম, আর এখানে বি আছে একটা, ইজিক্যাল টু কিউ। তাহলে কি পাবো আমি এখান থেকে, পি ইন্টু বি মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু কিউ। এরকম একটা জিনিস আমার কাছে আসছে, এরকম একটা জিনিস আমার কাছে আসছে। এটাকে যদি একটু গুছিয়ে লেখো তুমি, এটাকে তুমি যদি একটু গুছিয়ে লেখো, দেখতে পাবে এখানে, এই যে এখানে বি, বি স্কোয়ার যেটাকে তুমি গুছিয়ে লিখলে দেখতে পাবে বি স্কোয়ার মাইনাস পিবি, এটাকে তুমি কি করলে, বি স্কোয়ার মাইনাস পিবি মাইনাস কিউ প্লাস কিউ ইজিক্যাল টু জিরো, ঠিক আছে, রাইট। তো এটা তোমার সমীকরণটি দাঁড়িয়ে যাচ্ছে, দুটি সংখ্যা এ আর বি, তাদের যোগফল দেওয়া আছে এবং গুণফল দেওয়া আছে, জানা আছে আমাদের কাছে। তাহলে সংখ্যাগুলো কিভাবে বার করবে তুমি, এ প্লাস বি ইজিক্যাল টু পি, তাহলে এ কি হচ্ছে তোমার, বি এর বি এর সাহায্যে তুমি লিখতে পারছো পি মাইনাস বি করে, এই 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 সাহায্যে তুমি লিখতে পারছো, এবং তুমি গুণফলটি জানো, তাহলে তুমি এ এর জায়গায় তুমি যদি পি মাইনাস বি বসিয়ে দাও, তাহলে তুমি একটি একটি সমীকরণ পাচ্ছ, যেখানে চলটা কি, একটি সমীকরণ যেখানে ভ্যারিয়েবলটা হচ্ছে তোমার, চলটি হচ্ছে তোমার কিন্তু বি, চলটি হচ্ছে বি, চলক বা চলটি হচ্ছে বি, বিটা তোমার জানা নেই, সমীকরণটি আছে পি আর কিউ জানা আছে কিন্তু বিটা জানা নেই, তো বিটা একটি চল এখানে ভেরিয়েবল, ঠিক আছে। তো এটাকে একটু গুছিয়ে তুমি যদি এদিক ওদিক করে লিখো, তাহলে তুমি দেখবে এটা পাচ্ছ, এবার সমীকরণ পাচ্ছ। এই সমীকরণটা কি, বি এর যাই ভ্যালু তোমার হবে না কেন, সেটা কিন্তু এই সমীকরণটিকে মেনে চলবে, ঠিক আছে। তো এই সমীকরণটি সলভ করা মানে হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ সলভ করা, যেখানে চলটি হচ্ছে বি এবং এরম ধরনের তোমার স্ট্রাকচার। তো এটাকে বার করা মানে তুমি এই সলিউশনটা পেয়ে গেলে, তোমার বীজটা তুমি বের করতে পারো যদি, তাহলে তুমি এ আর বি সংখ্যাটিকে নির্ণয় করতে পারো, বিটা পেয়ে গেলাম, এটা তাহলে পি মাইনাস বি আমি পেয়ে যাবো।
তাহলে দেখো এই ধরনের একটা সিচুয়েশনও আগের ক্ষেত্রে একটা বর্গীয় ক্ষেত্রের আমি ক্ষেত্রফল দিয়ে আমি উদাহরণটা দিয়েছিলাম। এই একটা সিম্পল সিচুয়েশন যেখানে তুমি দেখতে পাচ্ছ এখানেও তোমার কিন্তু আহ, দ্বিঘাত সমীকরণের মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে। এটা তো গেল একটি জাস্ট তোমার কিছু সিম্পল উদাহরণ। আরও কিছু তুমি দেখতে পারো, সেটা আমরা আসবো না। তোমরা ভৌত বিজ্ঞানে তোমরা স্টাডি করেছো, অলরেডি স্টাডি করেছো। হুম। আরও কিছু তোমরা পড়বে, আমি জাস্ট উদাহরণটা দিয়ে রাখি, পরে আমি আবার আসবো এখানে। রাইট। কি একটি লাস্ট একটি এক্সাম্পল তোমাদের কাছে দিচ্ছি, সেটি হচ্ছে তোমার একটি এক্সাম্পল ফিজিক্সের থেকে, মানে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে এটা দেখতে পারি আমরা। রাইট। তোমাকে তুমি একটা যদি বলা হয় তোমার সিম্পল একটি বাস্তব সিচুয়েশন দিই তোমাকে, তোমাদের কাছে, এটাকে তোমরা পরেও পড়বে তোমরা। হুম, এরকম একটি তোমার কাছে ওইটা আছে, সরি, তোমার কাছে একটি স্ট্রেট লাইন আছে। রাইট, এটা উদাহরণ দিচ্ছি তোমাকে, দ্বিঘাত সমীকরণ কোথায় তোমাদের বাস্তবে আরেকটি কোথায় লাগছে সাধারণত, সরি। এটা একটি তোমার এটা কি, এটা কিছু না, এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ একটি তোমার ব্যাকগ্রাউন্ড, একটি গ্রাউন্ড আছে তোমার কাছে। গ্রাউন্ড থেকে তুমি কি করলে, এই গ্রাউন্ড থেকে তুমি একটি বলকে, একটি তোমার ভূমি আছে, ভূপৃষ্ঠ আছে, স্ট্রেট মাঠ আছে, ফাঁকা মাঠ ভাবো, একটি ফাঁকা মাঠ আছে তোমার কাছে। রাইট। তো ফাঁকা মাঠে তুমি একটি কি, তুমি একটি বলকে থ্রো করলে, একটি বল আছে তোমার কাছে, এটির বল, এটি একটি বল, এটি একটি মাঠ, এটি একটি গ্রাউন্ড, এটি একটি গ্রাউন্ড, এটি হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড। রাইট। গ্রাউন্ড আছে এবং একটি এখানে বল আছে। তো বলটিকে একটি বেগ দিয়ে কোন দিকে মারলে, একটি একটি কোণ করে তুমি ছুড়লে, এদিকে একটি বেগ দিয়ে তুমি ছুড়লে, ভেলোসিটি দিয়ে, ভেলোসিটি দিয়ে তুমি ছুড়লে এই বলটিকে এই ফাঁকা মাঠটিতে একটি কোণ করে, একটি অ্যাঙ্গেল করে, একটি অ্যাঙ্গেল করে তুমি, একটি অ্যাঙ্গেল করে তুমি ছুড়লে। ফুটবল শট হতে পারে, সেটা জ্যাভলিন থ্রো হতে পারে, এটা অনেক জায়গায় কাজে লাগতে পারে তোমার। হ্যাঁ। তো তুমি একটি বলকে তুমি ছুড়লে এইভাবে একটি অ্যাঙ্গেল করে, বল না হয় অনেক কিছু হতে পারে, জাস্ট আমি বলের উদাহরণটা দিয়ে বলছি তোমার। তো বলটিকে তুমি যদি ছুড়লে, রাইট, তো এটা উড়বে, উড়ে উড়ে যাচ্ছে, তো এটা উড়ে উড়ে গিয়ে কি এটা আকাশে চলে যাবে না, সেটা আবার গিয়ে মাটিতে পড়বে কোনো একটি জায়গায় গিয়ে। এটা উড়ে উড়ে গিয়ে তোমার আবার কিন্তু একটি মাটিতে কোনো একটি জায়গায় গিয়ে পড়বে। এটা গ্রাউন্ডটা আমি টেনে দিলাম আর একটু, গ্রাউন্ডটা টেনে দিলাম আমি। তো এই বলটিকে তুমি যদি একটি কোণ করে ছোড়ো, একটি 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 বেগ দিয়ে তুমি যদি ধাক্কা দাও, তো বলটা উঠবে, উড়ে গিয়ে আবার কিন্তু একটি মাটিতে একটি জায়গায় গিয়ে পড়বে। ঠিক আছে। রাইট। মাটিতে একটি জায়গায় গিয়ে পড়বে। রাইট। তো এইখানে দেখবে এই যে মোশনটি হচ্ছে তোমার, এই যে মোশনটি হচ্ছে তোমার, এই যে মোশনটি হচ্ছে, তুমি যদি বলের বেগটি জানো এবং কতটি কোণ করে তাকে ছোড়া হয়েছে সেটাও তুমি যদি জানো, তাহলে তুমি কি বের করতে পারবে এখান থেকে, তুমি এখান থেকে একটি মজার জিনিস বের করতে পারো। তোমাকে যদি বলা হয় প্রশ্নটি কি, কতক্ষণ পর বলটি ছোড়া হলো, কতক্ষণ পর গিয়ে সে মাটিতে আবার গিয়ে ধাক্কা খাবে, এই প্রশ্নটি যদি তোমাকে করা হয়, তাহলে দেখবে তুমি এই প্রশ্নটির উত্তরটি কিভাবে পাবে, একটি সমীকরণের আকারে তুমি পাবে, একটি সমীকরণকে কষলে তুমি পাবে। সেই সমীকরণটি দেখবে তুমি আবার কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ তোমার কাছে আসছে। রাইট। একটি দ্বিঘাত সমীকরণ কিন্তু আসবে। বলের যদি তুমি গতিটি জানো, বেগটি জানো, তুমি বেগটি তুমি জানো, এবং কতটি অ্যাঙ্গেলে তাকে ছাড়া হয়েছে, কতটি কোণ করে তাকে ছোড়া হয়েছে সেটা তুমি যদি জানো, তাহলে মাঠে কোনো একটি দূর গিয়ে সেটা কিন্তু আবার মাটিতে পড়ে যাচ্ছে। তো এখানে যদি প্রশ্ন করা হয় কখন গিয়ে পড়বে, কতক্ষণ পর গিয়ে সেটা মাটিতে আবার গিয়ে পড়বে, সে প্রশ্নটির উত্তরটি কিন্তু একটি সমীকরণের আকারেই তুমি পাবে, সমীকরণটিকে সলভ করলেই পাবে। সেইখানেও দেখবে তুমি কিন্তু একটি সমীকরণ আসবে, সেটা কিন্তু তোমার একটি দ্বিঘাত সমীকরণ। এটা ধারণা করা যায় ইজিলি, কেন কি তোমরা যেই ইকুয়েশনসগুলো তোমরা পড়েছো, যেই সমীকরণগুলি তোমরা পড়েছো ভৌতবিজ্ঞানে ক্লাস 9-এ, ফোর্স, বল, এই যে চ্যাপ্টারটিতে, বল এবং গতি এই চ্যাপ্টারটিতে তোমরা যেটা পড়েছো, সেখানে তোমরা দেখতে পেয়েছিলে কি অনেক রকমের ওই আহ, আহ, দ্বিঘাত পলিনোমিয়াল, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তোমরা কিন্তু মুখোমুখি হয়েছিলে। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ধরনের জিনিস পেয়েছিলে, তো সেগুলো দ্বিঘাত তোমার বহুপদী সংখ্যামালা। রাইট। সেগুলোকে যদি সলভ করা হয় কোনো একটি বিশেষ সিচুয়েশন, যেমন এরকম একটি সিচুয়েশনেই বললাম কি, যেখানে বল ছোড়া হয়েছে একটি অ্যাঙ্গেল করে এবং সেটি একটি জায়গায় গিয়ে পড়বে কিছুক্ষণ পরে, কতক্ষণ পর পড়বে, সেরকম প্রশ্ন করলে কিন্তু তোমাকে দেখতে হবে কি, সেটি কিন্তু উত্তরটি পাবে তুমি একটি এক ধরনের দ্বিঘাত সমীকরণকে সলভ করলেই পাবে। ঠিক আছে। তো এইটিও তোমার গেল কি একটি উদাহরণ তোমার, যেখানে তোমার দ্বিঘাত সমীকরণে মুখোমুখি হতে হবে তোমাদেরকে। রাইট। ঠিক আছে। তো নেক্সট দিন আবার আমরা আলোচনা করবো এরকম ধরনের জিনিস, কিছু মানে সলভ কিভাবে করতে হয় সেটা আমরা নেক্সট আসবো। বীজ কাকে বলে এবং বীজের কি কি
প্রপার্টি ধর্ম থাকে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি দিয়ে দেবেন। শ্রীরামপুর গার্লস অ্যাটেন্ডেন্স দিয়েছো, নিমপিটো দিয়েছো, বেরগ্রাম দিয়েছো, বড়াই বালিকা বিদ্যালয় উনি ছিলেন কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স দেয়নি, তো আমি লিখে দিচ্ছি এখানে বড়াই